এখন যে গাছটা নিয়ে বলবো সেটা হচ্ছে কোলিয়াস কোলিয়াস বা পাতাবাহার। এই গাছটা এই অক্টোবর মাসে ধীরে ধীরে একটু ঠান্ডা হাওয়া বা উত্তর দিকের হাওয়া বইতে শুরু করবে। ধীরে ধীরে অক্টোবরের শেষের দিকে আরও ঠান্ডা হাওয়া এসে যাবে। এই কোলিয়াসের পাতা রং যত ঠান্ডা আসবে ধীরে ধীরে তত এর গ্লেজ, এর কালার তত ফুটে উঠবে। এখানে দেখুন এই কোলিয়াসগুলো আমি কাটিং করার পর পলিব্যাগে লাগানো আছে। এগুলো মাদার গাছ হিসাবে কাজ হবে। এখানেও দেখুন কোলিয়াস বা পাতাবাহার অন্য কালারের, সবুজের উপর হালকা সাদা ছিটছিট বা ইয়েলো ছিটছিট দাগ। আবার এখানে আর একটা ভ্যারাইটিস কোলিয়াস বা পাতাবাহার একটু লালচে লালচে সাইজ এবং এর কালার একরকম, কিছুটা খয়েরি টাইপের। আবার এখানে একটা পাতাবাহার বা কোলিয়াস যেটা পাতাগুলো লাল লাল লম্বা লম্বা আর ধারে ধারে হলুদ বর্ডার দেওয়া আছে। এসবই আপনি এখন থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি হাইটে এইভাবে একটা ভালো ডগ এর 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজে কেটে নেবেন। কেটে বালির মধ্যে লাগিয়ে দিন। 1 ইঞ্চি বালির ভিতরে থাকবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইভাবে লাগিয়ে দেবেন। গাছের বা ডালের যে অংশটা বালির ভিতর থাকবে সেই অংশটা শুধু ডাঁটাটাই ভিতরে থাকবে, পাতা থাকলে পাতাটা কেটে দেবেন। আমি এই কোলিয়াসের কাটিং করাটা আগে আবার দেখিয়েছিলাম, আমার পুরনো ভিডিওতে আছে, তো সেখান থেকে আপনি দেখেও নিতে পারবেন। এবং ফিউচারে আমি আবার এর কাটিং ভিডিও করব। এই কাটিং মোটামুটি অক্টোবরের লাস্ট পর্যন্ত করে ফেলতে হবে। খুব বেশি ঠান্ডা পড়ে গেলে এর রুট আসতে দেরি হবে। এই গাছের এখন কাটিং করা শুরু করে অক্টোবরের লাস্ট পর্যন্ত যেসব কাটিং করবেন সবই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রুট চলে আসবে। এবং নভেম্বরে এটাকে পটিং করে দিন, তাহলে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই গাছ খেলবে। 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে অথবা পলিপ্যাকে লাগানোর পর এর পরিচর্যা করলে এর গ্রোথ এবং কালার ঠিক আসবে। এর ব্রাঞ্চ হেভি বেরোবে, সাইডে অনেক ব্রাঞ্চ হয়ে এটা বেশ ঝাঁপঝোট টাইপের হয়ে যাবে গাছগুলো। এবার আপনি এর কালার অনুপাতে আপনি বাড়ির চারিদিকে সাজান, বারান্দা ব্যালকনিতে রাখতে পারেন যেখানে রোদ আসবে। যত রোদ পাবে তত এই গাছ খেলবে। শীতের সময় বাইরে শেডের তলায় রাখার প্রয়োজন নেই। এই গাছ বাইরে থাকবে যেখানে 6-8 ঘন্টা 6-7 ঘন্টা রোদ আছে, সেই জায়গায় এর গ্লেজ খুব ভালো থাকে, রঙটা প্রপার থাকে। আর বারান্দায় যেখানে রোদ আসে সেই জায়গাতেই রাখবেন, তাহলে এর রং এবং এর কালার ঠিকভাবে খেলবে। আর এই গাছের পরিচর্যার জন্য নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে 20 দিন পর স্প্রে করুন। গাছের পাতার রং প্রপার থাকবে, গাছের পাতা পরিষ্কার থাকবে, এর কালারটা ভালোভাবে খেলবে। আর 1 মাস 1.5 মাস পর রগার 1 ml জলে 1 লিটার অথবা কাকা ভাইরাস ব্যাকটেরিয়ায় যেগুলো গাছের রোগ জীবাণু হয় সেগুলো প্রতিরোধ করার জন্য এই রগার অথবা কাকা 2 ml 1 লিটার জলে অথবা রগার 1 লিটার
জলে 1 ml দিয়ে স্প্রে করলে এর ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশনটা কেটে যাবে। আর ফাঙ্গিসাইড অমিস্টার 20 1.5 মাস পর 1 ml 2 লিটার জলে গুলে, অর্থাৎ 20 ড্রপ 2 লিটার জলে গুলে স্প্রে করুন। তাহলে এই গাছের আর কোনো প্রবলেম থাকবে না, এর পরিচর্যা সঠিকভাবে হবে। আর জল শীত এসে গেলে জল কমই লাগে, এখন একটু জল বেশি লাগবে। আর ওভার ওয়াটারিং প্রয়োজন নেই। টবে এমনভাবে জল দেবেন, জল ড্রেনেজ হোল দিয়ে যখনই পাস করা শুরু হবে তখন জল দেওয়া ছেড়ে দেবেন। ওভার ওয়াটারিং করলে মাটির মধ্যে যে সমস্ত খাদ্য সামগ্রী থাকে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায়, ড্রেনেজ হয়ে যায়, তাতে গাছেরও ক্ষতি হয় এবং আপনারও মানিটারি লস হবে। আজকের এই পাতাবাহার কোলিয়াসের ব্যাপারে যা বললাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে পরবর্তীকালে ভালো ভিডিও তৈরি করতে প্রেরণা দেবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।